আন্টি আন্টি তুমি ভয় পেও না, এত তাড়াতাড়ি ভয় পেলে চলবে? আমাদের তো মনের জোর রাখতে হবে। হ্যাঁ, আমি শুধু তুমি একটাই কথা বলছি, তুমি ব্যাপারটা ছেড়ে দিও না প্লিজ। ছেড়ে আমি কোনোদিনই দিইনি মধু, এত সহজে আমি ছেড়ে দেবও না। আমি তো অন্যভাবে এগোচ্ছি। শুধু বিষয় সম্পত্তি চলে গেলেই হবে না, তাতে অংশু আঙ্কেলের লাভ, আমাদের কি লাভ? আন্টি আন্টি আমাদের মানুষগুলোকে চাই, আর সেই মানুষগুলোকে পেতে গেলে যেভাবে আক্রমণ করতে হবে, যা করতে হবে আমরা তাই করব। তুমি কি কিছু প্ল্যান করেছো? করেছি। আমাকে বলা যায়? সেটা ওই বিবাহ বার্ষিকীর দিনই জানা যাবে। মধুশ্রী আমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছে, আশা করি এবারে সেটা আমি সেরে ফেলতে পারবো। কি কাজ? সেটা আমি তোমায় সেদিনই বলবো, কিন্তু বাই চান্স যদি কাজটা আমরা সাকসেসফুলি না করতে পারি, তাহলে পরবর্তী প্ল্যানের জন্য আমি তোমার হেল্প নেব আন্টি। প্লিজ প্রে করো আমরা যেভাবে এগোচ্ছি কাজটা যেন আলটিমেটলি সাকসেসফুল হয়। জানিস তো তুল, আমার ডোডো খাঁটি সোনা, সত্যি তো তুল, ওর কোনো খাদ নেই জানিস, তাই তো সকলের ওকে সহ্য হয় না, সকলে ওকে বুঝতেই পারে না, ও তো ওর মতো না মা, আমি সত্যি বুঝতে পেরেছি যে ভুলটা আমারই ছিল। আমি আর কখনো এরকম করবো না মা, সত্যি। আমি তোমার গা ছুঁয়ে প্রমিস করছি যে আর কখনো আমি বাবা কি এটা প্রিন্সেসের মতো সেজেছে একেবারে, আমার প্রিন্সেস। আমার মিষ্টি বরটাকে আজ অনেকদিন পর খুব খুশি খুশি লাগছে। ওকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক ভুল বুঝেছি, আর কখনো এরকম করবো না আমি। কৃষ্ণজি, তোমার কাছে আমার কৃতজ্ঞতার অন্ত নেই। এমন একটা স্বপ্নের রাজপুত্রকে তুমি আমার জীবনে এনে দিয়েছো। কিরে? না মানে বলছি ওকে বারণ করো, ও যেন তোমাকে ছুঁয়ে কোনো প্রমিস না করে। আচ্ছা, আমার আর মার কথা মতো তুমি কেন আসছো বলো তো? তুমি আমার মায়ের গা ছুঁয়ে একটা কথা বলবে, সেটা রাখতে পারবে না, আর তারপর আমার মা হাওয়া হয়ে যাবে, আমি তো সেটা মেনে নেবো না। আবার ঝগড়া শুরু করলি দুজনে মিলে? একদম চুপ। দেখি, দেখ তো কি সুন্দর লাগছে আমার তুতুলকে। সে তো তুমি সাজিয়েছো তাই এত ভালো লাগছে দেখতে। আরে এইবার আমায় যেতে হবে, কারণ যুবরাজ আঙ্কেল একটা শাড়ি দিয়েছে না, স্ট্রিক্ট অর্ডার, তো না বললে যে খুব রাগ করবে। আর এর মধ্যে তোর পিসিমণি অনেকবার তারা দিয়েছে, লোকজন আসলো বলে। তোরা তাড়াতাড়ি দুজনে নেমে আয়। হ্যাঁ, ওকেও তো রেডি হতে হবে। হ্যাঁ হবে তো, আর তোমার যা কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি করে তোমরা এসো, কেমন? ওকে বলে দাও আমার সঙ্গে যেন এরকম আর না করে, আর এটাও বলে দাও যে আমার সঙ্গে যদি এরকম আর করে আমি কিন্তু আর মেনে নেবো না। এবার যদি ওই একই কাণ্ড করে আমি কিন্তু এত দূর চলে যাবো যে আমার আর নাগালই পাবে না। কি উল্টোপাল্টা কথা বলছিস ডোডো? একদম এসব বাজে বাজে কথা বলবি না। এরকম একটা শুভ দিনে কি এসব বলে? নেকা সোহাগ করা হচ্ছে ছেলে আর ছেলের বউকে।
সোহাগ আর একটু পরেই বেরোবে। সত্যি সত্যি এমন দূরে চলে যাবে তোমার বউ যে তুমি তারা নাগালি পাবে না। সব ব্যবস্থা রেডি আয়ুষ কুমার, শুধু তুমি যা বলছো ঠিক তার উল্টোটা হবে। তোমার বউয়ের নাগাল আর পাবে না তুমি। তাড়াতাড়ি কি বাকি আছে করে আয়। কোহেলি, কোহেলি, তুমি তুমি এখানে দাঁড়িয়ে দেয়ালে কান পেতে? না না, কই কই আমি 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 কোথায়? এই দুটো রিং ওদের দেবো বলে ঘরের ভিতরে যাবো ভাবছিলাম, কিন্তু তোমরা কথা বলছিলে তাই তাই তুমি এখানে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিলে। কোহেলি, একটা বয়সের পর না কিছু কিছু জিনিস বন্ধ করে দিতে হয়। অনেক তো হলো, এবার আমার ছেলে আর ছেলের বউটাকে একটু শান্তিতে থাকতে দাও না প্লিজ। জয়দি, তুমি কিন্তু শুধু শুধু আমাকে ব্লেম করছো। আমি কি কি শোনো কোহেলি, আমি এই মুহূর্তে তোমার সঙ্গে কোনো কথায় যাব না। আমি একটা কথাও তোমার সঙ্গে বলবো না। আজকে বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, তাই তোমায় আমি কিচ্ছু বলবো না। আর একটা কথা, এইসব গিফটের না ওদের কোনো প্রয়োজন নেই। যদি সত্যি মন থেকে কিছু দিতে চাও তাহলে ওদের ওদের একটু ভালোবাসা দিও, শুভেচ্ছা দিও, তাহলেই হবে। অহংকারে মটমট করছে একেবারে। স্বামী আজকাল একটু বেশি নজরে দেখছে কিনা, তাই এত অহংকারে জয়াদেবী আজকাল পাঠরানী হয়ে উঠেছে। আর আমাদের দুজনকে বাড়ি থেকে হটানোর ব্যবস্থা করছে। তোমার সব চাল যদি আমি বানচাল না করে দিয়েছি তো আমি কি বলেছি জয়ারানী? আর তো মোটে ঘন্টা সময়ের অপেক্ষা। কই দেখি, একটু দেখি। এটা না, কি না বলছি না, এখনো কোনো না না সব। হ্যাঁ, আমার সাজগোজ নষ্ট হয়ে যাবে। কি সাজ নষ্ট হয়ে যাবে? কে বলেছিল তোমাকে এত সাজতে? বারে মাই তো সাজিয়ে দিল জোর করে। আজ তো রাস্তায় বেরোলে ট্রাফিক সিগন্যাল দিতে ভুলে যাবে, সব গাড়ি দাঁড়িয়ে পড়বে আর তারপর ধাক্কা ধাক্কি অ্যাক্সিডেন্ট। যাও যাও মানে যাও কি? আমি কিন্তু বলে দিই না, এবার যদি আমি আর যাই আমি কিন্তু আর ফিরে আসবো না। তখন থেকে বারবারই এক কথা বলবে না। ইয়ার কি হচ্ছে না আমার সঙ্গে? খুব খারাপ হবে কিন্তু বলে দিলাম। বোকা মেয়ে, অমনি চোখে জল চলে এলো। আরে বাবা, চলে যাব মানেই কি আমি কি সত্যি সত্যি চলে যাচ্ছি? তুমি আমাকে বারবার কষ্ট দাও কেন? তাই তো আমি এই কথাগুলো বলি। তোমাকে আমি যত কষ্ট দিই তার থেকে 1000 গুণ বেশি কষ্ট আমি নিজে পাই। তুমি যদি এটা জানতে তাহলে কখনো বলতেন এরকম কথা। এর থেকে আজ থেকে আমরা দুজনে দুজনকে প্রমিস করি যে আজকের পর থেকে আমরা দুজনে আর দুজনকে কষ্ট দেবো না, আর অবিশ্বাস করবো না। ওকে? প্রমিস। আর আমি তোমাকে কখনো বিশ্বাস করবো না, কোনোদিনও তোমাকে কষ্ট দেব না আমি। পলক না পরা চোখ দিয়ে ছুঁই চোখের তারা তুই, চোখের তারা তুই, চোখের তারা তুই। আপনারা কেউ সবাই বসুন। কেউ এদিক ওদিক যাবেন না, আপনারা যেখানে আসুন দাঁড়িয়ে থাকুন। কি হলো?
মনে হচ্ছে ফিউজ গেছে। হ্যাঁ শেখর তুমি ইলেকট্রিসিটি দেখান। আপনি ভাববেন না, আমি দেখছি স্যার, আমি দেখছি। তুতুল তুমি একদম কোথাও নেবো না, একটু ধরো, আমি এক্ষুনি দেখছি।